চোখে। আরে ভাই কাজই দুইটা, আমলের ক্ষেত্রে বেদাত চেনাবেন আর ইমানের ক্ষেত্রে শিরক চেনাবেন, তো আপনি সফল। শিরক মুক্ত ইমান যদি থাকে, বিদআত মুক্ত আমল যদি থাকে, আনতা তাকুনা মিনাল ফাইজিনা বাদা হিসাবিক ইনশাআল্লাহ। আপনার হিসাবের পরে আপনি জান্নাতি হবেন। এই ওয়াদা শুধু আমার না, এই ওয়াদাই নবীদের, এই ওয়াদাই রাসূলদের, এই ওয়াদা সমস্ত কোরআন জাননেওয়ালা মানুষদের। বলেন না সুবহানাল্লাহ। কি সব আউল ফাউল কথা বলে মানুষের ঈমান নষ্ট করে। সম্মানিত ভাইরা, যে জন্য বলছি, তাহলে বলেন তো আজকে থেকে কোনো কবরকে মাজার বলবেন? বলেন তো কবরকে মাজার, আবার রওজা যদি বলা হয়, বিশেষ করে মাজার শব্দটার অস্তিত্ব নাই, রওজা শব্দটির অস্তিত্ব আছে রাসূলের নাম ধরন বুঝাতে গিয়া। তো আপনি যদি রাসূলের ভাষায় কোনো কবরকে রওজা বলেন, তো যে কবরকে রওজা বলেন না সেটা কি? প্রশ্ন আমার থেকে গেল। সম্মানিত উপস্থিতি, এবার আসেন, যারা আবার কবরকে রওজা বলে অথবা মাজার বলে, এই রওজা আর মাজার বলে তার বাবার কবরকে জমিন থেকে 7 হাত উপরে তুলে রাখছে। দেখছেন? কবরকে বলছে রওজা অথবা মাজার। এক বেয়াক্কেল গতদিন আসছে রংপুরে, আমিও দেখতে গেছি। ওকে অত বাড়ি চট্টগ্রামে, দেখা যায় না, মাঝে মাঝে কি যেন বলে, এখন বলে চা খায় না কফি খায়। এই আসছে, আমি ওকে দেখতে গেছি। ওখানে বক্তব্য দিচ্ছে যে আমরা কবরে সাজদার জন্য যাই না, জিয়ারতের জন্য যাই। এ কথা তো ভালো। আল্লাহ রাসূল বলছেন ফাজুরুল কুবুরা, তোমরা কবর জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, তুযাক্কিরুকুমুল মাউতা, কেননা কবর জিয়ারত তোমাদেরকে মৃত্যুকে স্মরণ করায় দেবে। আল্লাহ নবী তো জিয়ারত করতে বলছে, দেখতে বলছে। এখন ওর কথা শুনিয়ে ওখান থেকে আসতেছি, ওর 10 মিনিটের মতো কথা শুনে আমি আসতেছি। এখন যে মাজারের উদ্দেশ্যে আসছে, ওই মাজারে আমার চোখ সাক্ষী, এক লোক ওই দিক বসছে হাঁটু করে মাজারে এইভাবে বসে বাবার কাছে কি কি চাচ্ছে চাক, আর এক লোক মাজারে এরকম করতেছে। এটা কি? এটা কি বাবা বলেন তো, এইটা কি? এই হচ্ছে তাদের অবস্থা। খুব সুন্দর করে লাল শালু দিয়া ঘিরাই টেরা রাখছে, মুর্শিদাবাদী দরবার শরীফ। আমার ভাইরা, ইমানের যদি এই হালত হয়, আল্লাহর কসম করে বলছি, প্রথম প্রশ্নটাই তোমাকে করা হবে মান রব্বক, তোমার রবকে, আর তুমি বলবে হা হা লা আদরি। তার কারণ তোমার সেজদা তোমার রবের জন্য হয়নি, তোমার সেজদা হয়েছে ওই বাবার জন্য। তোমার সেজদা তোমার রবের জন্য হয়নি। সম্মানিত উপস্থিতি, এই কথা বলে বলে তারা কবরগুলাকে উজা করলো, অথচ আল্লাহ নবীর স্পষ্ট হাদিস। দেখেন, আমি আপনাকে 2-3টা হাদিস শোনাই, আপনি শুনে যান। আমি এখানে শিরোনামটা দিয়েছি ইউজিবু তাসফিয়াতাল কুবুর আল মাফতু আল মারফু, উজা কবরকে সমান করে দেওয়া ওয়াজিব। উজা কবরকে কি করে দেওয়া ওয়াজিব? জমিনের সমান করে দাও ওয়াজিব। আরে আমার কথা না, এখানে শোনেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আন ফুজালাতা বিন উবাইদ, ফুজালাতা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওয়ু কুবুরাকুম বিল আরদে, তোমরা তোমাদের যে কবরগুলো আছে মাটি দিয়ে সমান করে দাও। সমান মানে কি? মাটি থেকে নিচা। সমান মানে কি? মাটি থেকে উঁচা। এই সমান মানে কি বোঝেন? সমান মানে সমান, এটা বুঝলেন? হযরতে হাইয়াজ আল আসাদি, আচ্ছা এই হাদিসটা আসছে মাজমাউজ জাওয়াইদ, মাজমাউজ জাওয়াইদ 128 নম্বর হাদিস। ইমাম হাইসামি তার মাজমাউজ জাওয়াইদ এই হাদিস নিয়ে আসছে। এই মাজমাউজ জাওয়াইদ কবর পূজারীদের সবচেয়ে বড় দলিল। দেখবেন ওদের কথায় কথায় মাজমাউজ জাওয়াইদ, ইমাম হাইসামির মাজমাউজ জাওয়াইদ। আরে বেটারা, এখানে যে হাদিসটা আছে তোমরা দেখো না,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাটি দিয়ে কবর সমান করে দাও। এক, ধরে থাকেন। 2 নম্বর এ হাদিস আপনারা পাবেন সহিহ মুসলিমের বাবুল আমর বে তাসবিয়াতিল কবরে, হাদিস নম্বর 2133। আন আবিল হাইয়াজ আল আসাদি قال قال لي علي ابن আবি তালিব, একদিন আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, চেনেন তো এনাক, ইসলামের চতুর্থ খলিফা, আল্লাহ রাসূলের চাচাতো ভাই প্লাস ফাতেমা রাদিয়াল্লাহু আনহার স্বামী, রাসূলের জামাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তিনি হাইয়াজ আল আসাদিকে ডেকে বলছে, হাইয়াজ আলা উবাসুকা আলা মা বাসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি তোমাকে ওই কথার উপরে দূর দেশে পাঠাবো যে কথা বলে আল্লাহর নবী আমাকে দূর দেশে পাঠাতেন? তুমি কি তাতে খুশি থাকবে? আচ্ছা, যে কথা নবী আলীকে বলেছেন সেই কথা যদি আলী সাহাবীকে বলে পাঠায়, সাহাবী খুশি হবে না? আলী রাদিয়াল্লাহু আনহু বলছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলী আল্লাহ তাদা তিমসালান ইল্লা তামাসসা ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতা। আলী, ওই কামুজ দুর্গে যাবা, খাইবরে যাবা, মক্কা মদিনার প্রান্তর পেরিয়ে যখন বাইরে তুমি চলে যাবা, যখনই কোনো মূর্তি দেখতে পাবা মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দেবা, ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতা, আর যখনই কোনো উঁচা কবর পাবা কবরটাকে ভেঙে জমিনের সমান করে দেবা। ওই কানাগুলাই হাদিস কতবার পড়ছে তার ইয়ত্তা নাই। ওরা নাকি বুখারী পড়ায়, ওরা নাকি মুসলিম পড়ায়, অথচ ওদের বাপের কবর জমিন থেকে 60 হাত উঁচা করে রাখছে। আবার আমাদেরকে বলে আমাদের নাকি আকীদা খারাপ। নাউযু বিল্লাহি মিন যালিক। কথা বুঝতে পেরেছেন? কবর কোনোভাবে উঁচা করা যাবে না, কবর উঁচা করা যাবে না। আপনি একটা ইট গেড়ে অথবা অন্য কিছু মাটির কি বলি কোনোভাবে যদি চিহ্ন রাখতে চান, তবে মনে রাখবেন আপনি এই চিহ্ন দিয়ে কত বছর আপনার বাবার কবরকে রক্ষণাবেক্ষণ করবেন? 100 বছর, 200 বছর? তারপরে কি ওই জায়গাটাতে আবার কাঁঠালের গাছ উঠবে, ওই জায়গায় আবার মানুষ আবার জিয়ারত করে খাবে, অথবা কেউ বাড়ি করে থাকবে। এই যে মসজিদও এখানে তুলেছেন অথবা যেখানে বাড়ি করে আছেন, আপনি কি জানেন আজকে থেকে 200 বছর আগে এখানে কোনো কবর ছিল না? আমি যতটুকু পড়াশোনা করে দেখেছি, এই পৃথিবী এখন যেমন আবাদ হচ্ছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে সমান এই পৃথিবী এইভাবে আবাদ হয়েছিল। বিশ্বাস হয়? কোরআন হাদিস পড়ে দেখেন, আল্লাহ তাআলা এত পরিমাণ মানুষকে ধ্বংস করে দিয়েছেন। মানুষ যদি আল্লাহর সাথে বেইনসাফি করে, তাহলে আল্লাহ মানুষকে ধ্বংস করার জন্য এক বিন্দু ভাববেন না। মনে রাখবেন, আল্লাহর ধ্বংস খুব মারাত্মক। এজন্য কবরের চিহ্ন না রাখাই ভালো। আপনি জানেন ওখানে আপনার বাবা শুয়ে আছে, ওখানে একটু যান, কথা বলেন, একটু আল্লাহর কাছে দোয়া করেন, কিন্তু মনে রাখবেন আজ থেকে 100 বছর পরে আপনি যে ঘরটা শুয়ে আছেন ওইটাতে আপনার ছেলেটাও নাই, এখন আপনার নাতি আছে ওখানে। বলেন তো এখানে যারা যারা আছেন আপনাদের দাদাকে কতবার স্মরণ করেন? আপনার বাবাকে যদি দিনে একবার স্মরণ করেন, দাদাকে বছরেও একবার স্মরণ করা হয়, এটাই স্বাভাবিকতা। সুতরাং যতই উঁচা করেন আর নিচা করেন, সোনা দিয়ে সাজান আর গম্বুজ দিয়ে সাজান, একটা সময় ওটা পৃথিবীর জমিন থেকে মিশে যাবে। তো যেটা মিশেই যাবে সেটাই এখনই মিশে গেলে সমস্যা কি? ওকে কেন আপনি ঘিরে টেরে একেবারে কাফন দিয়া শালু দিয়া মোড়ায় রাখছেন? কি কারণে রাখছেন? আল্লাহর নবী যেটাকে নিষেধ করছেন আপনি সেটার বিরুদ্ধে যাচ্ছেন। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক, বলেন আমিন।